তো দীপুর মনির যত্নেই ও এতদিন বেঁচে ছিল। এখন তো দীপু মনি ওর কাছে নাই, সুতরাং ওরও বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। আমরা জানতাম ও চলে যাবে, যাই হোক চলে গেছে। আল্লাহ যেন ওকে বেহেশত নাজিল করেন। দীপুমণি সবসময় ওর সাথে থাকতো, সব সময়। সকালে অফিসে যাওয়ার সময় ওকে বলে যেত, এসে ওর সাথে দেখতো, আর অফিস থেকেও ফোন করতো। আর ও তো কোনো কথা বলতে পারতো না, ও চোখের ইশারা দিয়ে বুঝাতে পারতো। একবার ব্লিঙ্ক করলে ইয়েস, দুইবার ব্লিঙ্ক করলে নো। দীপুমণির যত্ন আর ভালোবাসাতেই বেঁচে ছিলেন তার স্বামী তৌফিক নেওয়াজ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার পারিবারিক ও ব্যক্তিগত জীবনে নানান দিক এখন ফুটে উঠেছে। স্বজনদের মতে দীর্ঘদিন অসুস্থ থাকলেও দীপুমণির নিরবচ্ছিন্ন সেবা, যত্ন ও ভালোবাসার বলেই এতদিন বেঁচে ছিলেন তৌফিক নেওয়াজ। পারিবারিক সূত্র স্বজনেরা বলেছেন, চিকিৎসাধীন ও শারীরিক অসুস্থতার দিনগুলোতে ডক্টর দীপুমণির সার্বক্ষণিক তার স্বামীর পাশে থেকে সেবা শুশ্রূষা করেছেন। কথা বলতে না পারলেও চোখের ইশারা ও চোখের পাতা মিটমিট করে স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। তবে গত রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর দীপুমণি কারাবন্দী হলে মানসিকভাবে চরম ভেঙে পড়েন তৌফিক নেওয়াজ। দীপুমণির বান্ধবী জানায়, দীপুমণি কারাগারে যাওয়ার পর থেকেই তৌফিক নেওয়াজের শারীরিক অবস্থার চরম অবনতি হতে থাকে। তিনি যেন মানসিকভাবে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছেন। সবসময় স্ত্রীর পথ চেয়ে বসে থাকতেন এবং তাকে ফিরিয়ে আনার আকুতি প্রকাশ করতেন। সবার কাছে বলতেন, দীপুকে কিভাবে ফিরিয়ে আনা যায়, তোমরা ওর জামিনের ব্যবস্থা করো। তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে উপস্থিত তার বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী ও পারিবারিক স্বজনেরা সংবাদ মাধ্যমকে জানায়, দীপুমণির সেবার ভালোবাসার কারণেই তৌফিক নেওয়াজ এতদিন বেঁচে ছিলেন। দীপুমণি যখন পাশে নেই তখনই বোঝা যাচ্ছিল ওর বেঁচে থাকার সম্ভাবনা আর নেই। আমরা জানতাম ও চলে যাবে।